রাজু, কাজটা তুই মোটেই ভালো করছ না। আয়সা হইতেছে আমার গ্রামের মাইয়া, তুই কি করছস? পোলা বন্ধা দইরাই না আমার এলাকার মানুষ সব চাষ করছস। কাজটা কিন্তু ঠিক করছস? এইটা আমাগো গ্রামের মানুষের ব্যাপার। মানুষদের কি আছে? আসার আমি এই ছোটবেলা থেকে ভালোবাসি, দিনের পর দিন আমি ওর পিছনে ঘুরছি, ও আমার পাত্তা দেয় নাই, কোনো কিছু না পেয়ে লেগে আমি এই কাম করছি। সব দেখছে অহনো কেমন উঁচা গলায় কথা কয়। সময় মতো আমার মেয়েটা যদি রক্ষা না পাইতো, আজকে আমার মায়ের কি অবস্থা হইতো ঘর। আম্মা, আপনার মায়ে কিন্তু আমার লগে একটাই ছিল, আউরে ওর লগে বিয়া দিতে পারবেন না আমি ছাড়া, এটা এলাকার বাসী সবাই জানে। বিয়া দিতে হলে আমার লগেই দিতে হইব। আকাম যেহেতু করে আলাইছে, শাস্তি তো দিতেই হইব। শাস্তি হিসাবে ওর আমার লগে বিয়া দিয়ে দেয়, আমি মায়ের সাথে বিয়া করতে রাজি। কখনো কোনোদিন না, আমি মরে গেলেও ওর মতো শয়তানটা বিয়া করুম না। আয়সার মা, কি আর কমু কও, মানুষ যদি একবার চলে গেলে এইটা আর ফিরে পাওয়া যায় না। রাজুরে মারলে আর কি মানুষ ফিরে পাইবা? আমি একটা কথা বলি, আয়সারে রাজুর সাথে বিয়ে দিতে। ভাববসা, আপনি এটা কি কইতাছেন? ওর মতো একটা লম্পট, একটা শয়তানের হাতে আমি আমার একমাত্র মাইয়ার জীবন তুলে দিব? কখনো কোনোদিন না। এছাড়া তো আর কোনো উপায় নাই। যে ঘটনা ঘটছে, এই ঘটনা জানার পর কি তোমার মেয়ের এই গ্রামের কেউ বিয়ে করবো? আমার তো মনে হয় কেউ বিয়ে করবো না। তোমার মেয়েরা যদি বিয়ে না দাও, আমার গ্রামে থাকতে পারবো না। আমার গ্রামের তো একটা মানুষ আছে নাকি? আমি আপনার কাছে হাত জোর করতেছি, আপনার এই অন্যায়টা আমার সাথে করেন না। চাচা বিশ্বাস করেন, আমার সাথে কিচ্ছু করে না, কোনো কিচ্ছু করে না। আপনাদের আয়সা যেমন ছিল তেমনই আছে। আপনারা সবাই বিশ্বাস করেন আমার সাথে কিচ্ছু হয় নাই। এই অন্যায়টা করেন না। ওরে বিয়ে করেছি তো মরে যাওয়া অনেক ভালো। মারে, এ কোনো অন্যায় না। আমি যেটা করতেছি তোমার ভালো জন্য করতেছি। আর এত কিছু জানার পর কেউ কি তোমার বিয়ে করবো কও?